আগে বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা, তোমরা সকালে ড্রয়িং করতে ভালোবাসো না বিকালে ড্রয়িং করতে ভালোবাসো? তোমরা কমেন্ট করে জানাবে। আমি এটা দেখতে চাই, কারা বেশি ড্রয়িং করে সকালে আর কারা বেশি ড্রয়িং করে বিকালে। তো বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবে। আর এরকম নতুন নতুন ড্রয়িং দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে শর্ট ভিডিও এবং লং ভিডিও দুটো ভিডিওই সবসময় আপলোড করা হয়, নতুন নতুন ড্রয়িং ভিডিও। বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে। দেখো, আমরা আজকে তোমাদের একটা সার্কেলের মধ্যে নতুন একটা সুন্দর দৃশ্য ড্রয়িং দেখাবো, ঘরের মাধ্যমে আর পাহাড়ের মাধ্যমে। দেখো, আশা করছি তোমরা মন দিয়ে দেখবে, তোমরাও ড্রয়িং করতে পারবে এবং স্কেচ করতে পারবে। দেখো আমি সহজভাবে দেখাচ্ছি। দেখো, স্কেল দিয়ে মাপ করে সমান করে একই মাপে দেখো আমরা ঘরের আউটলাইনটা ড্রয়িং করে নিচ্ছি। দেখো, প্রথমে ঘরের উপরে চালা ড্রয়িংটা দেখো, খেয়াল করো। হ্যাঁ দেখো, ঘরের চালা ড্রয়িং আউটলাইনটা করা হয়ে গেল, দেখতে পেলে বন্ধুরা কত সহজে। এবার আমরা স্কেচ করব। ঘরের যে মাঝখান থেকে যেটা আমরা একটা আউটলাইন টেনে নিয়েছিলাম আমাদের সুবিধার্থে, তিনটে যে আউটলাইন আঁকলাম যাতে সোজা হয় সমান্তরালে, ওই জন্যে ওইটা ওখান থেকে আমরা স্কেচ করে নিচ্ছি। আর স্কেচ করার পরে আমরা ব্লেন্ডিং স্টাম্প দিয়ে ওটাকে ব্লেন্ডিং করে নিচ্ছি, ঠিক আছে? আরও দেখতে ভালো লাগার জন্যে আমরা ব্লেন্ডিং করে নিচ্ছি। দেখো, মন দিয়ে দেখো কীভাবে ব্লেন্ড করছি। প্রথমে দেখো, এই দেখো, প্রথমে যখন আমরা স্কেচটা করেছিলাম যে আউটলাইনের চারিদিক থেকে হালকা করে ডার্ক করে আর স্লো করে পেন্সিলটাকে আমরা হোয়াইট আর কালো করে হোয়াইট আর ডার্কে মিশ্রিত করে দিয়েছি, ঠিক আছে? আর বেশি হালকা ডার্ক রাখবে ধারের দিক থেকে, আউটলাইনের ধারের দিক থেকে, ঠিক আছে? দেখতে পেলে। তারপরে আমরা ব্লেন্ডিং করে দিলাম। প্রথমে ধারের ওই যে ঘরের চালের আউটলাইনটা সুন্দর করে ব্লেন্ড করে দিলাম। তারপরে ধীরে ধীরে আমরা সমানভাবে ওটাকে হালকা সাদা রেখে আমরা ব্লেন্ডটা সম্পূর্ণ করে দিলাম। দেখতে পেলে চালটা কত সুন্দর দেখতে লাগছে। এবার আমরা ঘরের দরজাটা ড্রয়িং করছি। দেখো, এরকম যেরকম আমরা চালটা ড্রয়িং করলাম স্কেল দিয়ে সমানভাবে মেপে সেরকম তোমরা এরকম দরজাটা এবং জানলাটা সমানভাবে মেপে ড্রয়িং করার চেষ্টা করবে। দেখবে আরও আঁকাটা সুন্দর দেখাবে। দেখো, জানলাটা এখন ড্রয়িং করছি। দেখো, সমানভাবে প্রথমে একটা উপরের দিকে আউটলাইন টেনে নিলাম, তারপর নিচের দিকে একটা আউটলাইন টেনে নিলাম। ওই আউটলাইন দুটো আবার আমরা এদিক দিয়ে জুড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আউটলাইন দুটো আমরা জুড়ে দিচ্ছি। দেখো, চারকোনা একটা আউটলাইন হয়ে গেল, আমাদের জানালা ড্রয়িং করা হয়ে গেল। এবার আমরা মাঝখান থেকে একটা আউটলাইন টেনে দেবো। দেখো, জানালা দুইটি, দেখো কত সময় দেখতে লাগছে। এবার আমরা হালকা করে স্কেচ করে দিচ্ছি। দেখো, উপরের দিকে হালকা স্কেচ করে দিচ্ছি আর নিচে থেকে হালকা স্কেচ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা মন দিয়ে দেখো, দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমরা এরকমভাবে স্কেচ করবে আর ব্লেন্ডিং করবে, দেখতে ভালো লাগবে। হালকা কালো হালকা সাদা এরকমভাবে স্কেচ করবে, ভালো লাগবে দেখতে। দেখো, আমরা সম্পূর্ণ ব্লেন্ডিং করে দিয়েছি। এবার আমরা ঘরের দু সাইড দিয়ে পিছন থেকে আমরা আউটলাইন টেনেছি। এখানে তোমরা একটু খেয়াল করবে, এই যে আউটলাইনটা আঁকলাম পিছন থেকে, ওই আউটলাইনটা ঘরের ভিতরে প্রবেশ না যেন করে যায়, এটা তোমাদের এখানে খেয়াল রাখতে হবে, ঠিক আছে বন্ধুরা? সাবধানে ধীরে ধীরে ড্রয়িং করার চেষ্টা করবে। দেখো, ওই আউটলাইনটা আমরা আঁকা হয়ে গেল। এবার এঁকে নেওয়ার পরে আমরা ওই আউটলাইনের উপর দুইটি পাহাড়ে আউটলাইন এঁকে দিলাম। আর দেখো, ঘরের সাইড দিয়ে দুইটি নদীর পাড়ে আউটলাইন এঁকে দিলাম। দেখো, আমরা পাহাড়টা স্কেচ করে দিয়েছি। দেখো বন্ধুরা, আমরা এবার ঘরের দু সাইডে দেখো নদীর আউটলাইনটা এঁকে নেওয়ার পরে আমরা নদীর পাড়ের উপরে আমরা ঘাস ড্রয়িং করে দিলাম। এবার আমরা সূর্যের আউটলাইনটা ড্রয়িং করছি। তোমরা মন দিয়ে দেখো কত সুন্দর দেখতে লাগছে না এটা? এবার দেখো, মন দিয়ে দেখো, আমরা একটা ছিপে নিয়ে নিয়েছি, ছিপিটাকে সুন্দর করে বসিয়ে শক্ত করে আমরা আউটলাইনে টেনে নিলাম। দেখো বন্ধুরা, এবার আমরা ধীরে ধীরে স্কেচ করব। দেখো, ওই আউটলাইনে চারিদিক দিয়ে দেখো, আমরা যেন তোমরা খেয়াল করবে এখানে ভিতরে যেন স্কেচ করার সময় পেন্সিল আউটলাইনটা যেন ভিতরে না চলে আসে, এখানে তোমরা একটু খেয়াল করবে, ঠিক আছে বন্ধুরা? দেখো, আমি যেমনভাবে করছি তোমরা তেমনভাবে ফলো করবো, তোমরাও আঁকতে পারবে এরকম আর স্কেচ করতে পারবে। দেখো কত সময় দেখতে লাগছে বন্ধুরা, মন দিয়ে তোমরা দেখতে থাকো।